বরিশালের ইতিহাসে এই প্রথম আয়োজিত মিটআপ করা হলো। আর এখানে আমরা কি করলাম, কে আসলো সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন জিমু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এখানে সব ফর্মালিটি সবকিছু কাজ শেষ করে আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছি। আর প্রথম আমাকে লাল গোলাপ দিয়ে কিন্তু অভিনন্দন জানিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর প্রচুর গরম ছিল, আর এত গরম ছিল তাই আমাদের এখানে কিন্তু সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে কিন্তু স্বাগত জানিয়েছে। যার সিটে কিন্তু বসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা যে যার স্থানে বসে পড়েছি। তারপরে কিন্তু এক করে কিন্তু আমাদের মাঝে যারা উপস্থিত ছিল, তারপর হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, তারপরে সাথে ছিল আপনার পাবেল মুন্সি ভাইয়া, কুয়াকাটা মাল্টিমিডিয়ার সাদ্দাম মাল ভাইয়া, সাথে ছিল তার অঙ্গ সংগঠনের লোকেরা। তো সব মিলিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা শুরুই হয়ে গেছে। প্রথমে কিন্তু আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করেছি। তো সবাই কিন্তু আমরা আমাদের দেশকে সম্মান করি, এজন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত সবাই কিন্তু আহ গাইতেছিলাম। তারপরে আমাদের পাশে টেডি আসলো, আর টেডি এসে যা শুরু করলো তার নাই বলি, অনেক মজা করতেছিল। আর তার তালবাহানা দেখে আমি না হেসে মোটেই পারলাম না, অনেক হাসি পাচ্ছিল। আর পাশে যে ভাইয়াটা ছিল সে তো আসলে নাটক করে, তো তার অভিনয় দেখে আমার আরো হাসি পাচ্ছিল। সব মিলে কিন্তু অনেক মজার সময়টা চলে যাচ্ছিল। তারপর কিন্তু আমাদের কেক কাটার অনুষ্ঠান ছিল। তারপর সাদ্দাম মাল ভাইয়া তাদের যত অঙ্গসংগঠনের লোকজন আছে তাদের নিয়ে কিন্তু কেকটা কেটেই ফেলে। তারপরে কিন্তু এই যে পিরিজপুর থেকে যারা আপুরা আসছিল তাদের সাথে ভিডিও নিয়ে নিয়েছি। আর ভাইয়া এসে যা বলল তা পরবর্তী একটা ভিডিওতে আমি শুনিয়ে দেব। মজার একটা কথা বলেছিল, সে নাকি অনেকক্ষণ ধরে ভাবছে আমাদের সাথে ছবি তুলবে, তোলার সময় পাচ্ছিল না, আমরা নাকি তাকে দিচ্ছিলাম না। পরে আপুকে তো চিনতেই পারছেন, উনি কুয়াকাটা মাল্টিমিডিয়ার সাদ্দাম্মাল ভাইয়ের সাথে অভিনয় করে থাকে প্রায়টাই। তো তার সাথে একটু সময় কাটিয়ে নিলাম। তারপরে ফিরোজ ভাইয়ের কাছে আসলাম, তার সাথে কথা বললাম। তারপরে এখানে কিন্তু কফির ব্যবস্থা ছিল, যতটা আপনি খেতে পারেন এটা আপনার ব্যাপার। তারপরে পাবেল মুন্সি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই এমন কথা বললো আমি ছবি তুলতে বা ভিডিও তুলতে গিয়ে হেসেই ফেললাম, না হেসে একদমই পারলাম না। পরে আমি মাথাটা ধরলো, আমি একটু কফি আনতে গেলাম। কফি আনতে গিয়ে দেখি ভাইয়া পুরা নাচতেছে একটা সং এ। তো পরে ওটা আমি দিতে পারলাম না, যদি কপিরাইট খেয়ে ফেলি এই ভয়ে। তো এইখানে কিন্তু আসলে আমরা বরিশাল বিভাগে বরিশালে যারা আছি মানে তারা সবাই এখানে বরিশালের যারা আছি তাদের জন্য একটা ফটো নেওয়া হয়েছে। তো সেইখানে আমি এসে ফটোটা নিয়ে নিই। আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাত্রে, আসলে বিকেল বেলাতে ওরকম প্রোগ্রাম ছিল না। রাত্রে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা ছিল, কনসার্ট এক কথায় বলা হয়। তো ভাইয়া এখানে কিছু বলতেছিল। ভাইয়ের কথাগুলো এত আমার কাছে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাদের অনুপ্রেরণা আমরা অনেক দূর যেতে চাই। বরিশাল বিভাগ একসময় অনেক দূর যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। তো হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের প্রত্যেকটা কথা আমার অনেক ভালো লাগছে। পরে কিন্তু আমাকে আসলে মঞ্চে ডেকে নেয় আমার অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। আমি কিন্তু আমার অ্যাওয়ার্ডটি নিয়ে নিই। মানে কি বলবো? তাদের কাছ থেকে নিয়ে আমি আসলে আমার নিজের মধ্যে মানে অনেক কিছু সুখ খুঁজে পেয়েছি। এটা আমার না, আসলে আপনাদের জন্য। কারণ আপনাদের ভালোবাসায় আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি। তো আশা রাখি আপনারা আমাকে আরো ভালোবাসা দিবেন। তো কথা বলতে তারপর কিন্তু খেতে চলে আসি। কাচ্চি জার্নির কাচ্চি ছিল। তো খাওয়া-দাওয়া শেষ করে আসলে রাত হয়ে যাচ্ছে। বাসায় ফিরতে হবে, যেহেতু অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো রাত পর্যন্ত আসলে থাকা পসিবল না, কারণ এখানে আরো লটারির ব্যবস্থা ছিল। আর এখনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো আমি আসলে ফুল লটারিতে থাকতে পারলাম না। আমার ভিডিওটা এতটুকুই ছিল। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।